আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আমাদের এই সেশনে শিখব স্ট্রিং ইন্টারপোলেশন। স্ট্রিং ইন্টারপোলেশন বা শুধুমাত্র ইন্টারপোলেশনও বলতে পারি। আমরা আজকে ইন্টারপোলেশন নিয়ে কাজ করব। ওকে, প্রথমে আমরা জানি যে স্ট্রিং ইন্টারপোলেশন জিনিসটা কি। ইন্টারপোলেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে স্ট্রিংয়ের মধ্যে ভেরিয়েবলের মান আমরা সরাসরি বসা দিতে পারি, মানে সরাসরি ইনক্লুডেড করতে পারি। এখানে কোনো প্রকার কনক্যাটেনেশন সাইন ব্যবহার করার প্রয়োজন পড়ে না। সো আমরা যদি চাই যে কোনো ভ্যালুর মধ্যে সরাসরি একটা ভেরিয়েবলের মান আমরা ইনক্লুডেড করে দিতে পারি, সেটাই হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন বা ইন্টারপোলেশন। এখন আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি যে স্ট্রিং ইন্টারপোলেশনটা কীভাবে কাজ করে, তাহলে হয়তো আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা স্ট্রিং নিব। আমরা একটা স্ট্রিং নিয়ে একটা উদাহরণ দিয়ে দেখব। আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ের মধ্যে আমি একটা নাম নিলাম। ওকে, ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। এখন আমি একটা কী করব, প্রিন্ট করব। জাস্ট নর্মালি আমরা যেভাবে প্রিন্ট করি, আমি প্রিন্ট করব হচ্ছে এই নেম ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দেব। অথবা একটা কাজ করি, নর্মালি তো আমরা একটা প্রিন্ট করবোই, তাই না? ধরেন আমি নর্মালি প্রিন্ট করলাম, আমি রান করলাম, তাহলে এখানে কী চলে আসছে, মাই নেম ইজ, জাস্ট এই ভ্যালুটা চলে আসছে। এখন স্ট্রিং ইন্টারপোলেশন মানে হচ্ছে ভ্যালুর মধ্যে সরাসরি আমরা এই ভেরিয়েবলটাকে ইনক্লুডেড করে দিতে পারি, তাহলে এই ভেরিয়েবলের যে মানটা আছে সেই মানটা কিন্তু আমাদের আউটপুটে চলে আসবে। এটা করার জন্য এইখানে এসে জাস্ট একটা স্পেস দিব। স্পেস দিয়ে যেই ভেরিয়েবলটাকে আমি শো করাতে চাই, এই ভেরিয়েবলের আগে একটা ডলার সাইন দিব। খেয়াল করে দেখেন, এটা ডলার সাইন, দেন হচ্ছে যে ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। এরপর যদি আমি রান করি তাহলে দেখতে পারবো সামিস। এখন সামিস আমি যোগ করতে পারি, দুইটাকে গুণ করতে পারি, বিয়োগ করতে পারি, যেই ক্যালকুলেশনই করি না কেন সেটা আউটপুট এখানে আসবে। বাট আমি চাচ্ছি এই দুইটাকে যোগ করে আমি আউটপুটটাকে এখানে নিয়ে আসার জন্য। সেটার জন্য কিন্তু আমাদেরকে স্ট্রিং ইন্টারপোলেশনের কাজ করতে হয়। এটা করার জন্য দুইটা ভেরিয়েবলকে একসাথে রাখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডলার সাইন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা ভেরিয়েবলকে আমি কী করব, যোগ করে দিব, ক্যালকুলেশন করে দিব। রান করি তখন দেখতে পারবো যে টোটাল প্রাইস 450 টাকা। মানে হচ্ছে যে একটা আমার একটা প্রোডাক্টের একটা প্রাইসের দাম হচ্ছে 150 টাকা, কোয়ান্টিটি হচ্ছে তিনটা প্রোডাক্টের দাম হচ্ছে কত টাকা, তার একটা ডিটেলস কিন্তু আমরা এখানে পাচ্ছি। এইভাবে গাণিতিক ক্ষেত্রে স্ট্রিং ইন্টারপোলেশন কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, বুলিয়ান নিয়ে কাজ করেছিলাম আমরা। বুলিয়ান দিয়ে কীভাবে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন করতে পারি সেটাও করতে পারবো। কীভাবে করে সেটা দেখি। যেমন ধরেন বুলিয়ান মূলত হচ্ছে ট্রু ফলস নিয়ে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু আমাদেরকে আউটপুটে দেয়। ওকে, আমি বুলিয়ান নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমি লিখব বুলিয়ান ইজ লগড ইন জাস্ট এভাবে দিয়ে দিই। লগড ইন কি হয়, ট্রু, লগড ইন ট্রু। ওকে, আমি এখানে কী করবো, প্রিন্ট করব কি, ইউজার লগড ইন, ইউজার লগড ইন প্রিন্ট করে দিলাম। জাস্ট বাই ডিফল্ট একটা ভ্যালু তো আমরা প্রিন্ট করে দিলাম। এখন আমরা এখানে কী করবো, দেন আমি এখানে যখন রান করবো তখন দেখতে পারবো ইউজার লগড ইন ট্রু। ওকে, এইভাবে কিন্তু আমরা কী করতে পারি, বুলিয়ানটাকেও আমরা স্ট্রিং ইন্টারপোলেশন করতে পারি। আমি যদি নর্মাল স্ট্রিংকে ইন্টারপোলেশন করি তার লেন্থ বের করতে চাই, মানে হচ্ছে যে ধরেন আমি এখানে একটা স্ট্রিং নিলাম, আমি বললাম যে নেম ইকুয়াল টু সামথিং, ধরেন জীবন। এখানে কতগুলো লেন্থ আছে সেটা আমরা কিন্তু ইন্টারপোলেশন করে বের করে নিয়ে আসতে পারবো। ওকে, এখানে কয়টা লেন্থ আছে এটা বের করার জন্য আমরা কী করতে পারি, আমি নর্মালি প্রিন্ট করে খেয়াল করে দেখেন, প্রিন্ট করব করে আমি এখানে দিব নেম লেন্থ লেন্থ ইজ খেয়াল করে দেখেন আমি কী করতে যাচ্ছি, এখানে এসে ডলার সাইন দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কার লেন্থটা বের করতে যাচ্ছি, নেমের ডট লেন্থ, দেন এটাকে আমি এখানে শেষ করি। এখন এটাকে রান করলে সে আমাকে দেখাবে মাই ফেভারিট ফ্রুটস ইজ অ্যাপেল। ওকে, আমি যদি এখানে 1 দিই তাহলে সে কিন্তু ম্যাঙ্গো ওপেন করবে।
শুধুমাত্র নেমটা দেখাবে, ইউজার নেম জীবন। বুঝতে পারছি না? এখন যেটা আমরা করতে পারি, আরেকটা কাজ করতে পারি, অ্যান্ড দিয়ে, অ্যান্ড, হ্যাঁ, আমি আবার ডলার সাইন ব্যবহার করব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, অ্যান্ড, হ্যাঁ, ইউজার, খেয়াল করে দেখেন, ইউজার এজ, সিঙ্গেল কোটেশন এজ, ইউজার এজ ইজ সামথিং, যে আমাদের এজটা থাকবে সেটা কিন্তু শো করবে, ইউজার নেম জীবন অ্যান্ড 35। জাস্ট আমি আরেকটা কাজ করতে পারি, অ্যান্ড এটা আগে এজ দিতে পারি, এজ, অ্যান্ড খেয়াল করে দেখেন ইউজার নেম জীবন অ্যান্ড এজ 35। ওকে, এইভাবে আমরা স্ট্রিং ইন্টারপোলেশনের সাহায্যে কী করতে পারি, যে কোনো ভ্যালুকে যে কোনো জায়গায় আমরা শো করাতে পারি। একটা কাজ করতে পারি, ধরেন এটাকে আমরা মাল্টিপল লাইনে রাখতে চাই, একই এই জিনিসটাকে, তাহলে আমি যেটা করব, এই ডাবল কোটেশন আছে, এখানে আমরা 3টা কোটেশন দেবো, 3টা হয়ে গেছে, আবার এখানে 3টা দিব, আর 2টা বাড়াই দিই, দেন যখন আমি একটু রিফ্রেশ করবো, সরি, এখানে 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 প্রিন্ট, আচ্ছা, প্রিন্ট তো দিলাম, একটা কাজ করি, প্রিন্ট দেওয়ার পরে এই অ্যান্ডের পরে জাস্ট আমরা একটা স্পেস দিয়ে দিই, দেন এখন শো করি, এখন চলে আসছে কিন্তু। ওকে, এইভাবে যখন আমরা এন্টার দিব তখন দেখবো যে এই এন্টারগুলো বাড়তে থাকবে। কী কারণে? এখানে কিন্তু ডাবল কোটেশন না, ডাবল কোটেশন, হ্যাঁ ডাবল কোটেশন 3টা ব্যবহার করছি, 3টা দিয়ে শুরু করলাম, 3টা দিয়ে শেষ করলাম। এখন আমি যত স্পেস দিব ততই কিন্তু লাইন স্পেসগুলো বাড়বে। এভাবে আমরা কী করতে পারবো, স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে কাজ করতে পারবো। আমরা আমাদের নেক্সট ভিডিওতে ভার ডাইনামিক এবং অবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।